মাঝে মধ্যে আমি একটু দুষ্টামি করি। আপনার ছেলে আমার ছেলে দুজন মিলে মাশাআল্লাহ কত বন্ধুত্ব, ঘাড়ে হাত দিয়ে চলতেছে। আর কথায় কথায় বেয়াদবি নেবেন না, কিছু কথা বলতে হবে। আমি কিন্তু আপনাদেরই অংশ। মাশাআল্লাহ এই 7 মসজিদের মধ্যে আমি আছি, হাফেজ আব্দুল হামিদ আছে। আমরা যারা আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসি, মাশাআল্লাহ এখন আপনাদের ইমামও হয়ে গেছে একজন। এটা আমরা রহিস ঢাকাইয়া যেটাকে বলি, তাই না? যে কিছু কিছু কথা যেহেতু আমাদের রোগগুলা আমরা ধরতে পারি, আমরা বলতে পারি এই সমস্ত রোগগুলো ধরার জন্য আমরা মোটামুটি একটু বিশেষজ্ঞ পর্যায়ে গিয়েছি। একেবারে এমবিবিএস না, একেবারে এমবিবিএস না, চলতে চলতে ওই পর্যায়ে গিয়েছি। এই যে ঘাড়ে হাত দিয়ে চলতে গিয়ে আমরা তো প্রতিবেশীর হক আদায় করিই না। মুআমিলাটা যে কি হবে নিজের সন্তানদেরও শেখাচ্ছে না। ঘাড়ে হাত দিয়ে যাওয়ার সময় একজন আরেকজন ঘাড়ের তার মায়েরে, ওই তার মায়েরে, তাই মাঝে মধ্যে ডাকি, বলি এই যে তোমার বন্ধু যে তোমাকে বললো, এটা আমি বলি তোমাকে? কে কইবেন? মা তোমার বন্ধু তোমারে কইলো। ওটা আমরা তো এমনি এমনি কইতেছি, যে এমনি এমনি বন্ধুকে সম্বোধন করার জন্য অনেকদিন পরে দেখে, আরে তোরা তো দেখি না অনেকদিন ধরে। মাঝখানে যেটা, এটা মসজিদে কেন, মসজিদের বাহিরেও বলার না। এত অশ্লীল শব্দ, এত অশ্রাব্য শব্দ। আমার খেয়াল আছে আমরা যখন ছোট ছিলাম আমরাও মাঝে মধ্যে 2-1টা বলে আওড়াইছি, কিন্তু বাবা মা যখন শুনছেন গালের মধ্যে এমন চিপ দিয়েছেন যে তোর গালটা ছিঁড়ে ফেলবো। জিব্বায় খুরচুন যেটা আছে আগুনে লাগিয়েছে, জিব্বাটা পুড়িয়ে দিব, ঠোঁটগুলো পুড়িয়ে দিব। আর গালি দিবি, আর গালি দিবি। কান্নাকাটি করিয়ে পিটিয়ে তারপরে ছেড়েছে। আর এখন কেউ যদি বলে, আমরা খুব বুলি বেড়েছে মুখ দিয়া, কথা বলা শিখছে, কথা বলে এইগুলো। এই যে সামাজিক, এটার সাথে নৈতিকতা জড়িত। নৈতিক কাকে বলে? যে বিষয়টা নীতির মধ্যে পড়ে, আর যেটা নীতির মধ্যে পড়ে না সেটাই হলো গিয়ে অনৈতিক। যেটা নীতি আইনত নিয়মের মধ্যে যে গেল, নিয়ম অনুযায়ী, বা আমরা বলতে পারি সুন্নাহ অনুযায়ী। সুন্নাহ অনুযায়ী না হলে বিদআত। এই যে সামনের কয়েকদিন পরেই আজকেই বাড়িতে শুনলাম, বাচ্চা বাড়ি থেকে আসতে বলতেছে অমুক বুধবার দিন স্কুল বন্ধ। কেন বন্ধ? বন্ধ এই জন্য, আখেরি চাহার সাম্বা, বুধবার দিন আখেরি চাহার সাম্বা। আমরা ফার্সি তো কবেই দৌড়াইছি, উর্দুও দৌড়াইছি, এখনো পর্যন্ত ফার্সি নিয়ে বসে আছি। আখেরি চাহার সাম্বা বলতে শেষ বুধবার। মওযু হাদিসগুলো পাওয়া যায়। আল্লাহ রসুল একেবারে শেষ রোগের মধ্যে যখন পড়েছেন, সফর মাসে শেষ বুধবারে উনি কিছুটা সুস্থ বোধ করে 7 কুয়ার থেকে পানি এনে গোসল করে কিছুটা হাসজ্জল হলেন। মসজিদে যখন গেলেন সাহাবায়ে কেরাম খুব আনন্দ করলেন, দান খয়রাত করলেন, নফল সালাত পড়লেন, রাসূল এসেছেন। এগুলো সমস্তই বানোয়াট হাদিস, কিন্তু এগুলো আমাদের ধর্মীয় রীতির মধ্যে এসে গেছে। এগুলো ধর্মীয় অনৈতিক, এগুলো ধর্মীয় অনৈতিক। এরপরে যখন সামনের মাস রবিউল আউয়াল আসবে, আমাদের প্রতিটি গলিতে গলিতে চিকা মারা হয়ে গেছে, পোস্টারিং হয়ে গেছে। রসুলের বয়স যেহেতু 63 ছিল, 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী। এখন রসুল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঈদ দিয়েছেন, ওই ঈদের কোনো গুরুত্ব নেই। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এগুলো ধর্মীয় অনৈতিক, ধর্মীয় অনৈতিক, কারণ এগুলো নীতির মধ্যে পড়ে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো তার জন্মদিন উদযাপন করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, 4 খলিফা করেননি, আশারে মুবাশশারা করেনি, কেউ করেনি। তাই এখন যদি করা হয় নীতির বাহিরের কাজ, এটা অনৈতিক কাজ। তাহলে সামাজিক এবং অনৈতিক যে অবক্ষয়, অবক্ষয় বলতে বিনাশ, ধ্বংস, যে নিয়ম নীতিগুলো ধ্বংস হয়ে গেছে,
এটাই হলো গিয়ে সামাজিক আর নৈতিক অবক্ষয়, এটাই হলো গিয়ে সামাজিক আর নৈতিক অবক্ষয়। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো পন্থা তার কাছে যত ভালোই মনে হোক না কেন যদি তালাশ করে, যদি গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, তারটা কখনোই গ্রহণ করা হবে না। বরঞ্চ আল্লাহ নিজেই বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে। গত সপ্তাহে শেখ ইহসানুল্লাহ সাহেব আলোচনা করেছেন ক্যাসিনো, জুয়া, মাদক নিয়ে। ক্যাসিনো, জুয়া, মাদক এই জিনিস নামগুলো নতুন হলেও ক্যাসিনো এই রোগ কিন্তু প্রাচীন কালের রোগ। আর প্রাচীন কাল থেকেই, অর্থাৎ ইসলামের শুরু থেকেই এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে। নিরুৎসাহিত করতে করতে হারাম পর্যন্ত রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার পবিত্র কোরআনের মাধ্যমে। মদ 3 বারে হারাম করা হয়েছে। মানে এতটা তারা আসক্তি ছিলেন যে একবারে না, 3 বারে। এর মধ্যে উপকারের চেয়ে পাপ বেশি, গুনাহ বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, শেষ পর্যন্ত বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানি কাজ, শয়তানি কাজ এগুলা। এইগুলো আজকে আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বাড়ি ঘরের মধ্যে এই যেটা অনলাইন ক্যাসিনো হচ্ছে, কার বাড়িতে যে নেই ঘটা করে বলা যাবে না, কার বাড়িতে যে নাই। কারণ এখন আমাদের হাতে হাতে এখন স্মার্ট মোবাইল, স্মার্টফোন, এর মাধ্যমেই আপনার সন্তান, আমার সন্তান বায়না ধরতেছে, স্কুলে এটা লাগবে, ওটা লাগবে, এটা না হলে হয় না, এটা না হলে হয় না, আমার টাকা লাগবে, পয়সা লাগবে। কিন্তু টাকাটা যে লাগবে, আমি আমার পরিশ্রমের অর্থটা তাকে দিচ্ছি, কোথায় ব্যয় করতেছে, কোচিংয়ে কত লাগতেছে, স্কুলে কোথায় কত লাগতেছে, সে কি বই কিনতেছে, কি নোট নিতেছে, কোথায় কি করতেছে, এটা কি আমার খবর নেওয়ার দরকার নেই? আমাদের বাপদাদারা কি ভুলের মধ্যে ছিলেন? তারা যে আমাদেরকে বারংবার খবরদারি করেছেন, এই টাকা নিলে কি করলি, এটা কি করলি, কোথায় ব্যয় করলি, কি করলি, এত টাকা লাগবো কে? এখন আমরা চাইলেই দিয়ে দেয়, কারণ এখন আমরা সন্তানদের সময় দিতে পারি না। বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু আপনাদেরই। এই যে ছুরিটোলার থেকে একটু পশ্চিম দিকে গেলেই নাজিরা বাজার, 2 রাস্তা পার হন লাগবে নাজিরা বাজার, আমি নাজিরা বাজার। তা আমাদের রোগগুলো আমি বললাম না, কিছুটা বিশেষজ্ঞ হয়েছি, কিছুটা খবর আসে। অন্তত মসজিদের মধ্যে 18 বছর থেকে আছি, 1.5 যুগ কোনো জায়গায় প্র্যাকটিস করলে কিছু তো অভিজ্ঞ বলাই যাবে, কিছু তো অভিজ্ঞতা কিছু আসছে। আপনারাই বলেন এই অবস্থা কি করুম, দোয়া কবুল হয় না। কারণটা কি? দোয়া কেন কবুল হয় না? আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? আমরা জায়গা মতো, নিয়ম মতো, তরিকা মতো, নীতি নৈতিকতার সাথে আমরা দোয়া করি না। যেমন একজন ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের নিকটে এসে বললেন যে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়া মা লানা লা নাযালু নাদউল্লাহ ওয়া লা ইস্তাজাবু দুআউনা, আমাদের কি হলো, আমরা দোয়া করতেই থাকি, আল্লাহ দোয়াই কবুল করেন না, ব্যাপারটা কি? তখন উনি বললেন, লি খামসাতি উমুরিন, 5টা কারণে এখন মানুষের দোয়া কবুল হয় না। সেটা কি? আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চেনো, আল্লাহকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো রয়েছে এই হকগুলো তোমরা আদায় করো না, যার কারণে দোয়া কবুল হয় না। ওয়া ক্বারাতুমুল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, তোমরা অনেকে কোরআন তেলাওয়াত করো কিন্তু কোরআন অনুযায়ী তোমরা আমল করো না।
কোরআন অনুযায়ী আমল আমাদের নাই।